হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকে বানিয়েছি হচ্ছে কুলফি আইসক্রিম। এই গরমে একটা আইসক্রিম হলে খুবই ভালো লাগে। দেখো আইসক্রিমটা কত দেখতে সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও খুব সুন্দর। এটা বানানো খুব সহজ, ঘরে থাকা 2-3টে উপকরণ দিয়ে এটা বানানো যায়। এই গরমে বাইরে থেকে রেগুলার আইসক্রিম কিনে খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়, তাই এইভাবে আইসক্রিম বানিয়ে বাড়িতে খেতে পারো। আমার বাড়িতে বাচ্চা আছে, তাই সে রেগুলার আইসক্রিমের জন্য বায়না করে, তাই তার জন্য এইভাবে আমি আইসক্রিম বানাই। সে এটা খুব পছন্দ করে। এটা বানানো খুব সোজা, দেখে নাও এটা কীভাবে বানাই। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি দুধ জাল দেওয়ার জন্য, আর নিয়ে নিয়েছি হচ্ছে দুধটা তোমরা যে কোনো দুধই নিতে পারো, সে গরুর দুধই হোক কিংবা প্যাকেট দুধই হোক। আমি গরুর দুধই নিয়েছি, প্রায় ½ লিটার মতো দুধ নিয়েছি। আমার কাছে অতটাই ছিল, যে যতটা পারো দুধ নিতে পারো। দুধের পরিমাণ যত ওটা বেশি হবে তত আইসক্রিমের ভাগটাও বেশি হবে। যাই হোক, আমার কাছে ½ লিটার দুধ ছিল, আমি ½ লিটার দুধ নিয়েছি। দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। দুধটা একটু জাল হয়ে গেছে, প্রায় একটু ফুটে ফুটে কমে এসেছে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো এলাচ। তবে এর মধ্যে পাউডার এলাচও ব্যবহার করতে পারো। এলাচ দিলে কুলফির একটা সুন্দর গন্ধ বের হয়। এলাচটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দুধটা বেশ অনেকক্ষণ ধরে জাল দিতে হবে। যতটা দুধ দেবে সেটাকে জাল দিয়ে তার অর্ধেক করতে হবে। তারপর নিয়ে নিয়েছি আমি কতগুলো কাজু বাদাম, আর নিয়ে নেব হচ্ছে এমনি বাদাম। আর তবে এর মধ্যে পেস্তা বাদামও দিতে পারো, তবে আমার কাছে সেগুলো ছিল না বলে আমি দিতে পারিনি। পেস্তা দিলেও টেস্টটা ভালো হয়। যা 2 রকম বাদাম আমার কাছে ছিল, সেইগুলো দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ভালো করে মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। দুধটা দেখো আমার অনেক কমে এসেছে, প্রায় ½ লিটার থেকে প্রায় 1 কপ মতো দুধে চলে এসেছে পরিমাণটা। দেখো আমি যে বাদামের পেস্টটা বানিয়ে নিয়ে এসেছিলাম সেটা গুলে আমি এই দুধটার মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে পেস্টটাকে দিয়ে ভালোভাবে আবার নাড়িয়ে দিতে হবে। দুধটাকে আরও খানিকক্ষণ জাল দিতে হবে পেস্টটাকে ওর মধ্যে দিয়ে। বাদামটা দেওয়ার ফলে দেখো দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি সামান্য একটু কর্নফ্লাওয়ার। তার মধ্যে একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিচ্ছি। দেখো একদম সামান্য দিয়েছি। ½ লিটার দুধ নিয়েছি, তাই আমি ½ চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আমি জল দিয়ে গুলে নিয়েছি। দুধের সাথে বাদামের পেস্টটাও অনেকক্ষণ জাল দেওয়া হয়ে গেছে। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আইসক্রিমে যে যতটা মিষ্টি চাইবে ঠিক ততটাই চিনি দেবে, তবে চিনির বদলে মিছরিও দিতে পারো, টেস্টটা আরও বেশি ভালো হবে। তবে আমি ঘরোয়া উপাদান দিয়ে আইসক্রিমটা বানাচ্ছি, তাই ঘরে থাকে সবাইরই চিনি, তাই আমি চিনি দিয়ে আইসক্রিমটা বানাচ্ছি। দেখো আমি যে কর্নফ্লাওয়ারের পেস্টটা গুলে রেখেছিলাম সেটাকে আমি দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে দুধটা আর একটু জাল দিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে দুধটা আরও একটু ঘন হয়ে যাবে। বেশ দুধটা ঘন হয়ে গেছে। আমার আইসক্রিম করার জন্য দুধ পুরো রেডি। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। দেখো আমার ½ কেজি দুধ ছিল, সেটা প্রায় তার অর্ধেক হয়ে গেছে। পেস্টটাও বেশ দেখো আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দুধটা কতটা পরিমাণে ঘন হয়ে গেছে। আমার এই আইসক্রিমের জন্য দুধ রেডি। এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়ে আইসক্রিম মোলের মধ্যে দিয়ে আইসক্রিম বানাতে দিয়ে দেব। দেখো এটা জুড়িয়ে যাওয়ার পর জুড়িয়ে গেছে আমার, আরও কতটা ঘন হয়ে গেছে। আমি এবার এটা আইসক্রিম মোলের মধ্যে দিয়ে দেব। তবে আইসক্রিম মোল বাড়িতে না থাকলে চা খাবার কি জল খাবার যে প্লাস্টিকের গ্লাসগুলো হয় তার মধ্যে দিয়ে এটা কাঠি দিয়ে সেগুলোকে ফ্রিজে দিতে পারো, তাতেও আইসক্রিম বানানো হয়ে যাবে। আমার কাছে এটা ছিল মোলটা, তাই আমি এর মধ্যেই কুলফি আইসক্রিমটা বানাচ্ছি।
সবগুলোর মধ্যে আমি একটা একটু করে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে দেখো চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এবার ফ্রিজে ভরে দেবো। প্রায় 8-9 ঘন্টার মতো ফ্রিজে এটাকে রাখতে হবে। ফ্রিজে একদম ফুল রেস্ট পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, ঠান্ডার পরিমাণটা, তবে আইসক্রিমটা তাড়াতাড়ি জমবে। আমার মোলগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। আমি রাতে আইসক্রিমটা বসিয়েছিলাম, তাই সারা রাত রেখে সকালবেলা আইসক্রিমটা বার করে নিয়েছি। দেখো আইসক্রিম আমার বসে গেছে। আমি একটুখানি জল দিয়ে এটাকে বসিয়ে রেখেছিলাম যাতে ছেড়ে যায়। তারপর জল থেকে তুলে নিয়ে এসে দেখো আমি আইসক্রিমগুলো বার করছি। কতটা সুন্দর হয়েছে কুলফি আইসক্রিমটা। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও ঠিক ততটাই সুন্দর হয়। আমার ছেলে এটা খুব পছন্দ করে, তা এইভাবে আমি বানিয়ে গোটা গ্রীষ্মকালটা ওকে খাওয়াই। ও রেগুলার একটা করে আইসক্রিমটা খায়। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। দেখো পুরো দোকানের মতো হয়, কতটা পরিমাণে নরম হয়। দেখো একটুখানি রাখার পরই আইসক্রিমটা কত নরম হয়ে গেছে। তবে এটাকে একটা কাপের মধ্যে বসিয়েও বার করে এটাকে এতটাই নরম হয় যে চামচে করে কেটে কেটেও খাওয়া যায়। যেভাবে কুলফি আইসক্রিম অনেকে পিস করে করে দেয়, সেইভাবেও খাওয়া যাবে, ঠিক ততটাই আইসক্রিমটা নরম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো।